নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা টুটি ফুটি রেসিপি নিয়ে এসেছি, যেটা সাধারণত আমরা দোকান থেকে কিনে কেক, আইসক্রিম বা বিভিন্ন রকম ডেজার্টের মধ্যে দিই। তা আসুন দেখে নেবেন সেই টুটি ফুটি খুব সহজেই ঘরে কীভাবে বানানো যায়। শুরু করছি রেসিপি, সঙ্গে থাকুন। আজকে টুটি ফুটি বানাবো তরমুজের খোসা দিয়ে। আমরা তরমুজ খেয়ে সাধারণত খোসাগুলোকে ফেলে দিই। সেই খোসা ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু আজকে টুটি ফুটি বানাবো। ওপরে যে একটু লালচে ভাবগুলো রয়েছে সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি, আর খোসাটাকে ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এইগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। সব তরমুজের খোসাগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইবার কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এই কেটে নেওয়া তরমুজগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। এখন এগুলো 6 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন 7 মিনিট পরে তরমুজগুলো কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে একটু চকচকে ভাব হয়েছে। আর হাত দিয়ে দেখলাম এগুলো বেশ নরম হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দিয়ে একটা ছাঁকনি দিয়ে এগুলো জল থেকে ছেঁকে নেব। এইভাবে সবগুলো ছেঁকে নিয়ে একটা প্লেটে রেখে নিচ্ছি। এইবার আসছি পরের প্রসেসে। এইবার কিছুটা চিনির রস বানিয়ে নেব। তো এখানে যেই পরিমাণ চিনি নিচ্ছি তার 1.5 ভাগ জল নিলাম। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। চিনিটা যখন ভালোভাবে গলে গেছে তখন এর মধ্যে ভাপিয়ে নেওয়া তরমুজগুলো দিয়ে দিলাম। আর নেড়ে চেড়ে এটাও 6 থেকে 7 মিনিট এই চিনির রসে ফুটতে দেব। সাত মিনিট ফুটে যাওয়ার পরে চিনির রসটা কিন্তু অনেকটা কমে গেছে। আর একটা টুকরো মুখে দিয়ে দেখছি বেশ মিষ্টি হয়েছে। তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এখন কিন্তু এগুলো ছেঁকে তুলব না, একটু ঠান্ডা হওয়ার জন্য কড়াইতে রেখে দিচ্ছি। এইবার এখানে আমি 3টে বাটি নিয়েছি, আর এই তরমুজগুলো এই রস শুদ্ধই তুলে নিচ্ছি। তিনটে বাটিতে মোটামুটি সমান পরিমাণে এগুলো তুলে নিলাম। এইবার দেখুন 3টে ফুড কালার, লাল, কমলা আর সবুজ রঙের 3টে ফুড কালার আছে। এটা বাজারে সবসময় পাওয়া যায়। এখন এখান থেকে প্রথমে আমি একটু মাত্র 1 চিমটিও না, কোনো রকমে একটু নামমাত্র ফুড কালার একটা বাটিতে দিয়ে দিলাম, আর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অরেঞ্জ কালারটা দিয়ে মেশালাম। এখানে কিন্তু ফুড কালারটা পরিমাণ অনেক কম দিতে হবে। এরপরে সবুজ কালার দিয়ে মিশিয়ে নিলাম। তিনটে কালার যখন ভালোভাবে আলাদা আলাদা করে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে 2-3 ঘন্টা রেখে দিতে হবে। তো আমি ঢেকে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে ঢাকনা তুলে আর একবার চামচ দিয়ে মিশিয়ে দেখছি রঙটা ভালোভাবে বসে গেছে। এইবার এখন ছেঁকে এটাকে তুলে নেব। তা আমি ছাঁকনির মধ্যে এবার পুরোটা ঢেলে দিলাম। রসটা একটু ঝারিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে
মেলে দিচ্ছি। তো 2 ভাগ যখন প্লেটে মেলে দিলাম তখন ভাবলাম যে গ্রিন কালারটাও দেয়া যাবে, কিন্তু এতে একটু শুকাতে বা মিক্স আপ হয়ে যাওয়ার চান্স আছে, তাই জন্য আমি একটু এই সবগুলোকে আলাদা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। এখন পুরো একটা দিন রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে। তাই আমি এগুলো রোদে শুকাতে দিচ্ছি। আর একদিন শুকিয়ে যাওয়ার পর দেখুন অনেকটা এরকম একদম শুকিয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপি? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এইটুকু। টাটা।